প্রায় 16টা মেয়ের এরকম পার্সোনাল ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করে এরকম ভিডিও ডিলিট করছি আমি। যদিও বা আমরা মানুষ, কিন্তু মানুষ হিসেবে আমরা কোনো কাজই করছি না। আপনারা এই ভিডিওটি দেখেন, একজন মেয়ে আরেকজন মেয়েকে কিভাবে যৌন হেনস্থা করতে পারে। শুধু তাই নয়, বেশ কিছু ভিডিও তাদের ভাইরাল হয়েছে। তারা বিভিন্নভাবে অনৈতিক, যৌন উত্তেজনামূলক বেশ কিছু ভিডিও তারা ভাইরাল করেছে, সোশ্যাল মাধ্যমে প্রকাশ করেছে। কেন, কি কারণ? আপনারা নিজেরাই সেই ভিডিওগুলো দেখেছেন বা এখনো পর্যন্ত দেখছেন, কিন্তু তার পরক্ষণে কি হচ্ছে, তারা আবার নতুন করে বিভিন্নভাবে সোশ্যাল মাধ্যমে এসে সরাসরি কথা বলছেন, কি হয়েছিল, কি হচ্ছে, কেন করছেন। তাদের আসলে কি লজ্জা বলতে কিছু নেই? লজ্জার কি মাথা খেয়েছে তারা? এই যে তাদের মধ্যে লজ্জা উঠে যাওয়া, এটি বর্তমান সামাজিকভাবে কালচারে পরিণত হয়েছে। তাই আমাদের সচেতন নাগরিকদের উচিত এই ধরনের কাজ যারা করে তাদেরকে যেন দেশ থেকে বিতাড়িত করা, নয়তো তাদেরকে উচিত শিক্ষা দেওয়া, বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে তাদেরকে হয়তো এই ধরনের কাজ যারা করে তাদের বিরুদ্ধে যথাযথ অ্যাকশন নেওয়া, তাদের পরিবারকেও শাস্তির সম্মুখীন করা। কারণ এই ধরনের ছেলে সন্তান বা এই ধরনের মেয়ে সন্তানদের জন্ম দিয়ে কেন এই বাংলাদেশের মাটিতে তারা বাংলাদেশের আনাচে কানাচে, বাংলাদেশের আকাশে বাতাসে ছড়িয়ে দিচ্ছে। তারা এই যে ভাইরাসগুলো যখন ছড়িয়ে দিচ্ছে তখন দেশের মানুষও অশান্তিতে পড়েছে। তো দেখে নিন, আপনারা পুরো ভিডিওতে দেখলে বুঝতে পারবেন আসলে কি হয়েছিল, কেন তারা এই ধরনের ভিডিওগুলো করছে, কি হয়েছিল, কি করছে। আমরা আসলেই না জানতেও জেনে ফেলছি। কারণ সোশ্যাল মাধ্যম এমন একটা জিনিস, সেই মাধ্যমটি এখন সকলেই ব্যবহার করে, ছোট বড় সকলের কাছে এই সোশ্যাল মাধ্যমগুলো আছে। অতএব সকলে সাবধান থাকলে হয়তো বড় ছোট সকলেই সাবধান থাকবে, বুঝতে পারবে, শিক্ষা নিতে পারবে ভালো কিছু। তো দেখে নেন পুরো ভিডিওটি। 16টা মেয়ের এরকম পার্সোনাল ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করে এরকম ভিডিও ডিলিট করছি আমি। এই মেয়েটা হুট করে একদিন আমার সাথে পরিচয় হয়ে এ ধরনের আফসোস দুনিয়াতে আর কেউ কি করে? তারপরে শুনে নেন পুরো কথাগুলো, তাদের কথাগুলো শুনেন, তারপরে আপনারাও মতামত দিতে পারেন, আপনাদের মতামত। একটা ছোট ভাইয়ের দিক থেকে আমার সাথে পরিচয় হয়েছে। কত নির্লজ্জ হলে এ ধরনের কাজ করতে পারে? তাদের মা বাবা কি নাই দুনিয়াতে? তাদের মা বাবা কি দুনিয়াতে বেঁচে নাই? আমার বান্ধবী হওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো আমি বলতেছি, তুমি তো আমার বয়সে অনেক ছোট, আমার সাথে কি বন্ধুত্ব করবা? তো দেখে নিন, আমি আপনাদের সাথে আছি। মানে কি এতই চঞ্চল ছিল যে মানে আমার কিরকম একটা তার প্রতি মায়া লেগে গেছে। তারপর আমি তারে আস্তে আস্তে নিজের ছোট বোনের জায়গা দিয়ে দিই। আমি যেটা পরি সেম টু সেম ওইটা ওকেও কিনে দিই। আমি যে কালার ড্রেস পরি ওই কালার ড্রেস ওকে কিনে দিই। আমি যেটা খাই সেটা ওকে ছাড়া খাই না। তারপর আমার পরনের পোশাক যদি তার পছন্দ হয় আমার ফেসবুক থেকে, সে যদি একবার বলতো যে এটা আমার ভালো লাগছে, এটা আমি আমার বাসা থেকে লুকিয়ে হলেও তাকে দিয়ে দিতাম। মানে এবার বুঝতে হবে ওরে কতটা মানে স্নেহের জায়গাটা দিছি আমি। ও যদি ঘুমাই থাকতো ওরে কপালে চুমা দিতাম আমি। এতটা আদর করার পরও, এইরকম ছোট বোনের মতো জায়গা দেওয়ার পর সে আমার সাথে কাজটা কি করছে জানেন? সে আমারে বোনের খাতিলে দাওয়াত দিয়ে তাদের বাসায় নিয়ে যায়। তখন ছিল গরমকালে ঘুমের মধ্যে মানুষের জামা কাপড় কত দিকে উঠে যায়। সে আমার এই সুযোগটা নিয়ে আমার পার্সোনাল ভিডিও ধারণ করে সে তার বাসায়, আমি মেহমান গেছি, তার ওই অবস্থার মধ্যে ভিডিওটা ধারণ করে তার কাছে রেখে দিছে। আমি যখন তার বাসা থেকে চলে আসার পর বলে যে মানে এর অন্যরকম একটা রূপ বের হয়ে গেছে, যে তোর একটা জিনিস আমার কাছে আছে হলে তোর বিএফটা আমার হাতে তুলে দিবি। বলতেছে তোর বিএফটা আমার হাতে তুলে দিবি, না হয় আমি যা চাই তা দিবি। আমি হুট করে মানে আমার চুপ কপাল উঠতে গেল। আমি কি বলতেছে মেয়ে? এটা কোন মেয়ে যারা আমি নিজের ছোট বোনের জায়গা দিছি এই মেয়ে? তারপর ভাবতেছি কয়েকজন তো আমাকে ওর নামে নালিশ করছিল যে আপনি মেয়েটার সাথে চলেন না, মেয়েটা মানে সরলতার সুযোগ নিয়ে এরকম ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করে। তো তখন তো ভাবছি আমি তেমনভাবে কানে নিই নাই। আর ভাবছি যদি এরকম করেও থাকে এগুলা তো বিচার করার দায় আমার না। দেখতেছি যে এই ঘটনাটা আমার সাথে ঘটে গেল, যে মেয়ের জন্য আমি যাওয়ার সময় সে যা যা পছন্দ করে, যা যা খায়, আমি সব কিছু নিয়ে গেছি। আমি তার বাসায় বেড়াতে গেছি, বেড়াতে যাওয়ার পর সে আমার সাথে এমন জঘন্যতম কাজটা করার পরে আমাকে একের পর এক ব্ল্যাকমেল করতে আছে। আমি
এর আসল রূপ দেখতেছি একটা মেয়ে, একটা বাচ্চা টাইপের, একটা গ্রামের সরল মেয়ে মনে করছি আমি। কি পরিমাণ জঘন্য হতে পারে। ভাইরাল ভিডিওতে সাকিয়াকে কান্না করতেও দেখা যায়, যেখানে নিজের অপরাধের জন্য চুপ থাকেন টিকটকার আদিবা। আমার জীবন ওর সাথে আমার জান জীবন এগুলো সব জানে। ওর সাথে আমি মিশতেছি অনেকদিন হচ্ছে, কথাগুলো বলতেছি। সুহেলের ব্যাগটা হাত দিতে হলো দিন নয় ডরে কারণ জানি কারণ ব্যাগ তো হলে তুমি দেখো ও দুষ্টামি করে ইচ্ছা করতে কি সুন্দর ছেলে। আমি বলে যে আমার সুহেলের মতো পৃথিবীতে একটা নাই, আমি কোনো ছেলে এই ছেলে দেখি না। ও আমারে বলছে তবে পাশে যাই শুধু একটা কথা বলবি বই আমি যাই না কি জন্য আমি কোনোদিন যাই না ব্যাগ গেছি। আদিবা বা আদিবামণি এই নামে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে বেশ আলোচিত। টিকটক ও কক্সবাজারে আদিবা নামে পরিচিত হলেও নিজ গ্রাম চট্টগ্রামের বাঁশখালী এলাকায় শাপলা নামেই পরিচিত ব্ল্যাকমেলিং জগতের কুইন এই তরুণী। মেয়েদের সাথে বোনের সম্পর্ক তৈরি করে একের পর এক ব্ল্যাকমেলিং করার অভিযোগ উঠেছে আদিবা ওরফে শাপলা নামের এক টিকটকারের বিরুদ্ধে। একদিন হুট করে বলতেছে কি আমাকে টাকা দে। আমি বললাম আমি টাকা কোথায় পাবো? বলতেছে যেখান থেকে পারো সেখান থেকে দে। তারপর একদিন 500 টাকা নগদে দিছি, অনেক কষ্ট করে। তখন আমার হাতে টাকা ছিল না রাতে। তারপর মাঝখানে কিছু ঘটনা করছে, আমি ঢাকা চলে যাই। ঢাকা গিয়ে জবে লাগি। জবের মধ্যে ও আমারে এত বেশি পেন দিত, বারবার ভিডিও নিয়ে ব্ল্যাকমেল করে করে। একদিন ওরা 3 বান্ধবী বার থেকে বের হয়েছে, হুট করে আমার ভিডিও কল দিছে। বলতেছে এই সাকিয়া, বলতেছে আমার কাছে মাল খাওয়ার টাকা নাই, আমার টাকা লাগবো, টাকা, আমার কিছু টাকা পাঠা। তখন আমি অফিসের মধ্যে, আমার কাজটা ছিল লাইভ করার। আমার মানে কি, আমি মাথা দাদা ঘুরতেছিল, আমি টেনশনে লাইভ করতে পারতেছি না, আমি কান্না করে দিচ্ছিলাম ওইখানে। ওই অবস্থায় আমারে কতজনে সান্ত্বনা দিতেছে। এই মেয়েটা আমারে, যেখানে আমি এত কষ্ট করে অফিস করতাম সেই জায়গায় এই মেয়েটা আমারে টাকার জন্য ব্ল্যাকমেল করতো। টাকা না দিলে কি করবে? ওর সাথে বাসায় গেছি, এই গোপনে ভিডিও করছে, এই ভিডিও ভাইরাল করে দিবে। যখন আমি তারে বললাম তোরা আমি বারবার টাকা দেওয়ার জন্য টাকা কোথায় পাবো, আমি একটা মেয়ে মানুষ, আমি সবে মাত্র জবে জয়েন করলাম। তারপর আমার বলে কি যে যেখান থেকে পারো সেখান থেকে দে। তোর এলাকার এক ভাইয়ের সাথে কথা বলি, তোর দাদা নাকি জমিদার ছিল, তাইলে তো তোর বাগে অনেক কিছু আছে, তোর সারা জীবন তোর সম্পদ চুষে চুষে খাবো, আমারে বলতেছে চুষে চুষে খাবো। তারপর আমার মাথায় কাজ করতেছে না, আমি কি করব, মাথায় কাজ করতেছে না। তখন ওই মুহূর্তে আমি আর না পেরে আমি এমন একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি জবই ছেড়ে দিছি। মাঝখানে জব ছেড়ে দিয়ে আমি আমার বাসায় চলে আসি। চলে আসার পর ও আমারে বলে যে হলে বিএফের হাতে তুলে দিবি, না হয় টাকা দিবি। এমনকি সাকিয়ার বয়ফ্রেন্ডকেও জিম্মি করার ফাঁদ পাতেন টিকটকার আদিবামণি। শেষ পর্যন্ত সাকিয়াকে ফাঁদে ফেলতে কক্সবাজারে রুম ঠিক করেন আদিবা। ওই রুমে সাকিয়ার সাথে যান ভুক্তভোগী আরো 4 থেকে 5 জন নারী। ভাইরাল একটি ভিডিওতে আদিবাকে নিজের অপরাধের কথা স্বীকার করতেও শোনা যায়। এটা তোর গুয়া মারা তুই খাবি, কিন্তু বাকি জামাই দিকে চুপ দিলে এটা কিন্তু আমি সহ্য করবো না, এটার বিচার আমি করতেছি। আচ্ছা সাকিয়া, তুই আরেকটা অসহায় মেয়ের ফোন নেওয়া, এটা নেওয়া, ব্ল্যাকমেল ও এরকম কাজ করছে অবশ্যই। এ আমার ছবি মানুষকে দিয়ে দিয়ে আমার সব ক্ষতি করছে। আচ্ছা শোন, কথা শোন, গ্যাসের কাজ এটা গ্যাসের কাজ বুঝছস, ও ক্ষতি করছে, মিটমাট হয়েছে না, হয়ে গেছে। দ্বিতীয়বার আবার কি জন্য মারবি ওরে তুই? অর্থ নিয়ে গেছে। তোর কখন মাসি আচ্ছা ভালো কথা, সাকিয়া ছিল না, ওই যে ফোন নিয়ে আর কি মারছিল না রে। দেখছো ওর ভয় পাও। কি জানো আমাকে কি জানো বয়সা এইবার দুষ করছে পেপে ডাকাইছে। আচ্ছা শোন, ভালো কথা, আমি যে দুষ করছস। আচ্ছা সাকিয়া, আচ্ছা সাকিয়া শোন, মনে হচ্ছে একটা ফু দিছি, ফু। আচ্ছা সাকিয়া শোন, ভুক্তভোগীরা টিকটকার আদিবা ওরফে শাপলার মোবাইল থেকে প্রায় 16 জন নারীর গোপন ভিডিও ডিলিট করেন। এই মেয়ের জন্য ঢাকায় থাকতে না পেরে আমি কক্সে চলে আসছি। ও বলতেছে তাইলে তোর আমার একটা কথা শুনতে হবে, আমার নাকি টাকা যেখান থেকে পারি সেখান থেকে দিতে হবে, না হয় ওর কথা শুনতে হবে। ও যার সাথে বলে তার সাথে আমার রুম ডেটে যেতে হবে। আমি কোনো ওই মেয়েরে কোনো পোলা পাইনি, এটা ওটা দিয়া কোনো হোটেলে ওঠাইনি। ও আমারে একটা নোংরা কাজের জন্য বলছে, যে ব্ল্যাকমেল করে বলতেছে তুই এরকম করবি, এমন করবি, তারপর তোর ক্ষমা করে দিমু। তারপর তোর একটা তোর বেড়ার একটা ভিডিও ধারণ করে না দিবি, তোর বেড়ার থেকে টাকা কামু, তারপর মানে তোর মাফ করে দিমু। আমি তো আমার সাথে যাই হোক, আমার সাথে তার যাই হোক, আমার বিএফের যা হয়ে যাক না কেন, আমি
অন্য কারো থেকে ওর নামে 2টা খারাপ কথা শুনতে পারি না। এই মেয়েটা এমন বাজেভাবে বলতেছিল যে আমি পাগলের মতো হয়ে গেছি। তারপর লাস্টে না পেরে আমি বলতেছি হ্যাঁ যাব। আমি বলতেছি হ্যাঁ তাহলে আমি হোটেল ম্যানেজ করে দিই। বলতেছে না তুই কর দিবি, তাইলে তুই তো কিছু করতে পারস, তোরা কেমনে বিলিভ করমু। ঢাকার থেকে পোলাপাইন আনছে, কিছু ছেলেদের সাথে বাড়া আসছে কক্সে, ওর পরিচয় করা হোটেল। ওখানে আমার সাথে আমার আশপাশ দিয়ে আরও 4টা মেয়ে ছিল যাদের ও ব্ল্যাকমেল করে করে খারাপ কাজ করাতো, আর এই টাকাগুলা দিয়ে ওর ফ্যামিলি চালাতো। আর ও খুব মডেলিংভাবে জীবনযাপন করতো। আমার বলতো যে আমার শপিং করে দে, আমাকে এই করে দে, আমার ওয়েস্টার্ন কিনা লাগে, আমার পার্টি করা লাগে, আমার সপ্তাহে সপ্তাহে ড্রেস কিনা লাগবে, এগুলো তুই দিবি আমারে বলতেছে। আমি বলতেছি তুই তা অবৈধ কাজ করে টাকা কামাস, আমি কেমনে এগুলা করবো? তো বিএফের সাথে কোনো মানুষ যদি বিএফের সাথে বা হাজবেন্ডের সাথে কোনো ইচ্ছাকৃত করে থাকে, তার যদি এখানে অবৈধ কিছু হয়ে থাকে, এটা তার খোদা তার বিচার করবে। কোনো মেয়েকে যদি জোর জবরদস্তি যদি ব্ল্যাকমেল করে এসব করায়, তাহলে এটার বিচার কে করবে? প্রায় 16টা মেয়ের এরকম পার্সোনাল ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করে এরকম ভিডিও ডিলিট করছি, আমি ভিডিও করে রাখছি। ওই ভিডিওর মধ্যে আরও বিভিন্ন মানুষের ব্যাপারে অনেক গোপন কথা বের করছি। তারপর হচ্ছে ও একটা লেসবিয়ান মেয়ের সাথে থাকে, ওর আইডিতে গেলে দেখা যায় ওর সাথে নাকি বিয়ে করছে। এই মেয়ের সাথে অনেক বিশ্রী ভিডিও ছিল, এগুলাও ডিলিট করছি।